Welcome to everyone. Now today I am going to discuss about topic and this topic is unit and measurement. This is so simple topics for your WBG exam. কিন্তু এখান থেকে একটা কিংবা দুটো কোশ্চেন প্রতি বছর এসে থাকে, সো বি কেয়ারফুল, একটু ভালোভাবে দেখো তাহলেই হবে। ওকে, চলো টপিক আছে না। দেখে নাও যে টপিকগুলো এখানে ডিসকাস করবো। ফার্স্ট অফ অল দিস টপিক ইজ fundamental and derived units. Next one is supplementary units, and next is some dimensions formulas, then principle of homogeneity, then conservation of units, then dimension of some physical quantity. Along with I will discuss some questions, right, which are most important for your WBJE, এবং কিছু কিছু কোশ্চেন নিয়েছি যেগুলো WBJE তে প্রিভিয়াস ইয়ারেও এসেছে। ওকে, চলো টপিক আসি। The first topic is fundamental and derived units. What is fundamental, derived, and what is fundamental units and derived units? Fundamental means যেগুলোকে তুমি নিজে নিজেই লিখতে পারবে, যেগুলোকে নিজে নিজেই লেখা যায়। Those quantities are called fundamental quantities, or you can say fundamental units. যেমন ধরো লেন্থকে জাস্ট এল দ্বারা লেখা যায়। যেমন ধরো এলটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। তুমি যদি লিখতে চাও নিউটনকে তুমি কিভাবে লিখতে পারো? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এরকম ভাবেও তো লেখা যেতে পারে। তাহলে এটা কি ফান্ডামেন্টাল ইউনিটস? নো স্যার, এটা হচ্ছে ডিরাইভড ইউনিটস। কেননা ডিরাইভড ইউনিট সেই ইউনিটগুলোকেই বলা যায় যেগুলো ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে লেখা যায়, সেগুলোকে হচ্ছে ডিরাইভড। অ্যাকচুয়ালি ডিরাইভড ইউনিটস কার উপর ডিপেন্ড করে থাকে? কার উপর ডিপেন্ড করে থাকে? না, ফান্ডামেন্টাল ইউনিটের উপর। সেই জন্য ওগুলোকে বলা হয় ডিরাইভড ইউনিটস। আর যেগুলো নিজে নিজেই লিখতে পারো সেগুলোকে বলা হবে ফান্ডামেন্টাল ইউনিটস। তো ফান্ডামেন্টাল ইউনিট কি কি আছে না, এসআই সিস্টেমে দেখে নাও টোটাল হচ্ছে 7টা ফান্ডামেন্টাল ইউনিট। লেন্থ, দেন মাস, দেন টাইম, দেন টেম্পারেচার, দেন কারেন্ট, দেন ইন্টেন্সিটি, দেন হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার বলা যেতে পারে, যেটাকে মোল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, ঠিক। অ্যান্ড সিজিএস সিস্টেমে টোটাল রয়েছে 3টে ফান্ডামেন্টাল ইউনিটস, সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড, ঠিক। ওকে, এরপর সিম্বল দেখে নাও। সিম্বল মিনস এগুলো হচ্ছে যখন তুমি ডাইমেনশন লিখবে, ইফ উই টক অ্যাবাউট ডাইমেনশনস, দেন অ্যাকচুয়ালি উই ক্যান ইউজ দিস সিম্বল এম, এল, টি, থিটা, এ, এগুলোকে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট বোঝা গেছে। তাহলে একটা কথায় ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে যেগুলো নিজে নিজে লেখা যাবে, অ্যান্ড ডিরাইভড ইউনিট মিনস ডিরাইভড units are those units which can be divided other physical fundamental units, right? সেগুলোকে বলা হচ্ছে derived units. Clear? Okay, চলো next হচ্ছে supplementary units. There are two types of, actually two supplementary units. One is called radian and another one is called steradian. Actually একটাকে বলা হচ্ছে angle and another one is solid angle. অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি ইউনিট, অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল স্যার? A solid angle means angle creates by three-dimensional space. Three-dimensional means, দেখো একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যখন বার্থডেতে দেখবে যে টুপিটাকে ইউজ করে না, ক্যাপটাকে, তাহলে সেটা হচ্ছে একটা 3-dimensional অ্যাঙ্গেল। এখানে দেখো যে ডায়াগ্রামটা ড্র করা আছে, যদি এটার দিকে তুমি ভালোভাবে তাকাও, তবে এটা হচ্ছে 3D তে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড সলিড অ্যাঙ্গেল। অ্যান্ড নর্মাল অ্যাঙ্গেল মিনস 2-dimensional অ্যাঙ্গেল বলা হয়ে থাকে, আর সলিড অ্যাঙ্গেল মিনস হচ্ছে অ্যাঙ্গেল ইন 3-dimensional স্পেস, দিস ইজ কল্ড সলিড অ্যাঙ্গেল। অ্যান্ড ইউনিট অফ সলিড অ্যাঙ্গেল ইজ স্টেরেডিয়ান, SR বলা হয়ে থাকে, SR, আর রেডিয়ানটাকে RAD দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ওকে, ঠিক। নেক্সট ওয়ান ইজ সাম ইম্পর্টেন্ট ডাইমেনশন ফর্মুলা। এখানে কিছু ইম্পর্টেন্ট ডাইমেনশন ফর্মুলা আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। যখন কোশ্চেন করবে না, তখন এই 4টে ইউনিটকে কিন্তু খুব ভালোভাবে, খুব বেশি ইউজ হয়ে থাকে, সেই জন্য এই 4টেকে ভালোভাবে কিন্তু মাথায় রাখবে, প্র্যাকটিস করবে বারবার। ফার্স্ট হচ্ছে এনার্জি। আচ্ছা, এনার্জি বলো, এনার্জি অর ওয়ার্ক অর হিট, তিনটের ক্ষেত্রে ডাইমেনশন সেম। একটা সেটা হচ্ছে ml² T⁻³ ml² T⁻³। Next one is force. I think everyone know this dimension of force. This is ml T⁻². And next one is most important free space permittivity
এটা তোমাদের ইলেকট্রিসিটিতে আছে, এটাকে এপসাইলন নট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, ফ্রি স্পেস পারমিটিভিটি। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ফ্রি স্পেস পারমিয়াবিলিটি, ইট ইজ ডিনোটেড বাই মিউ নট, মিউ নট দ্বারা এটাকে ডিনোট করা হয়ে থাকে। আর এর ডাইমেনশন হচ্ছে ml(t⁻²) a⁻²। মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটোকে কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক? একটু পরে কোশ্চেন করাবো, তখন কিন্তু আরো ক্লিয়ার হবে যে কেন এটাকে মাথায় রাখতে বলছি, ঠিক? ওকে, নেক্সট হচ্ছে হোমোজেনিটি অফ স্পেস। যে ডাইমেনশন যে লিখবে সেটাকে কি রকম ভাবে লেখা হয় তার কিছু রুলস আছে, সেই রুলগুলোকেও দেখে নাও। না, যখনই কোনো একটা ইকুয়েশনকে লেখা যায় কি রকম, না দেখো এখানে লেখা আছে কেস ওয়ান ইফ a ইজ ইকুয়াল টু বি প্লাস, এটা একটা ইকুয়েশন লিখেছি। এই ইকুয়েশনটা তখনই ভ্যালিড হবে ইফ dimension of a is exact equal to dimension of b is exact equal to dimension of c, otherwise কিন্তু এই ইকুয়েশনটাকে তুমি is equal to দিয়ে লিখতে পারবে না। is equal to দিয়ে লেখা means dimension of a is equal to dimension of b is equal to dimension of c, ওকে? যদি অ্যাডিশনের ফর্মে থাকে। নেক্সট যদি মাল্টিপ্লিকেশনের ফর্মে থাকে সেটা হচ্ছে সেকেন্ড কেস, সেখানে ডাইমেনশন অফ a is exact equal to dimension of multiple of a into b, সেটা a এর সাথে a এর ডাইমেনশনের সাথে সেম হয়ে যাবে যদি আমরা b আর c কে মাল্টিপল করি। মাল্টিপল করার পরে যে ডাইমেনশনটা পাবে সেই ডাইমেনশন a এর সাথে এক্সাক্ট ইকুয়াল হবে, ওকে? চল নেক্সট হচ্ছে ইফ a is equal to b is equal to cd, যদি এরকম ভাবে ইকুয়েশনকে লেখা যায় তাহলে তোমাকে কি লিখতে হবে, না ডাইমেনশন অফ a is equal to dimension of b is equal to multiple of c into d, এটার ডাইমেনশনের সাথে a এর ডাইমেনশন আর b এর ডাইমেনশন সেম হয়ে যাবে, ঠিক আছে? এই তিনটে রুল কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে। আরো দুটো রুল আছে যেগুলো ইন্টারেস্টিং। এখানে রুল বলা যেতে পারে অর বলতে পারো তুমি সাম ডাইমেনশনলেস কোয়ান্টিটি অর ডাইমেনশনলেস ইউনিট বলতে পারো, ঠিক? তো এক নম্বর হচ্ছে অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর ডাইমেনশনলেস। আচ্ছা, যদি তোমাকে কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ থিটা, টেল মি হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ থিটা। মাথায় রাখবে থিটার ক্ষেত্রে ইউনিট তো আছে, ইউনিট ইজ রেডিয়ান, বাট ইট ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সেটা থিটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল, রাইট? ওকে, সেই জন্য দেখো এখানে লেখা আছে অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর ডাইমেনশনলেস। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, যা কিছুই বলো সবগুলো হচ্ছে তোমার ডাইমেনশনলেস, এগুলোর কিন্তু কোনো রকম ডাইমেনশন নেই, ঠিক? ওকে, নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল ওটাই বললাম থিটার কোনো রকম ডাইমেনশন নেই। নেক্সট হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে একদম স্টার দিয়ে রাখবে, 3টে স্টার দিয়ে রাখবে। এখান থেকেই কোশ্চেন আসে তোমাদের কিরকম না, যেমন দেখো e to the power something, it is a dimensionless quantity, that means x is a dimensionless quantity। e to the power x আছে, that means x হচ্ছে একটা dimensionless quantity। এরপর দেখো e to the power x by y, এটার ক্ষেত্রে কি হবে না, we know that e to the power something, it is a dimensionless, right? so e to the power এই যে ফুল কোয়ান্টিটি এটা হচ্ছে পুরোটাই ডাইমেনশনলেস, দ্যাট মিন্স তুমি কি বলতে পারো এক্স এর ডাইমেনশনের সাথে ওয়াই এর ডাইমেনশন সেম হবে, তাহলে তো পুরো কোয়ান্টিটিটা ডাইমেনশনলেস হবে। থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ঠিক, আই হোপ বোঝা গেছে। চলো নেক্সট হচ্ছে কনজারভেশন অফ, অ্যাকচুয়ালি কনভার্ট করছি আমরা সিজিএসটাকে এসআই, এটাকে বলছি কনভার্সন অফ ইউনিটস। কিভাবে কনভার্ট করতে পারবে না, উই নো দ্যাট 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 10। ক্যান ইউ প্রুভ দিস? প্রুভ করতে পারবে? হ্যাঁ, প্রুভও করা যাবে না, এটাকেই বলা হচ্ছে তোমার কনভার্সন অফ ইউনিটস। কিরকম ভাবে না, এখানে কোশ্চেন আছে ফাইন্ড হাউ মেনি ডাইন্স ইজ ইকুয়াল টু 1 নিউটন। কোশ্চেনটা করার আগে কিভাবে কনভার্সনটা করবে সেটাকে দেখে নাও না। এটার জন্য একটা লাইনকে মাথায় রাখবে ইকুয়েশনকে, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ইউ। রিপিট, কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ইউ। হোয়াট ইজ কিউ?
কিউ ইজ কল্ড অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। কি লেখা আছে না, অ্যামাউন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটিটা কতটা অ্যামাউন্টের আছে, 1 নিউটন নাকি 2 নিউটন নাকি 3 নিউটন নাকি 5 নিউটন। ওকে, দেন হচ্ছে এন, এন মিনস নিউমেরিক্যাল ভ্যালু, আর ইউ হচ্ছে ইউনিট। এটার মানে কি না, নিউমেরিক্যাল ভ্যালু মিনস মনে করো তোমার কাছে আছে 5 নিউটনের ফোর্স, তাহলে 5টা হচ্ছে নিউমেরিক ভ্যালু, আর নিউটনটা হচ্ছে তোমার ইউনিটস। সেই ইউনিটটা এসআইও হতে পারে, আবার সিজিএসও হতে পারে। কারেক্ট? ওকে, এরপর কোশ্চেন আছে যে কীরকম ভাবে দেওয়া যেতে পারে। ফাইন্ড হাউ মেনি ডাইনস ড্যাশ ডাইন is equal to 1 Newton. Actually, everyone know this, 10 to the power 5 Newtons. But can you prove this? দেখো কেমন করে সেটাকে প্রুভ করা যেতে পারে না। Q is equal to N, we know that. So N1 U1 is equal to N2 U2 লিখতে পারো। এরপর N1 সেটা হচ্ছে সিজিএস সিস্টেমে, সো N1 ইন্টু U1, U1টা কি না স্যার ফোর্স, সো ফোর্সের সিজিএস ভ্যালু লিখো, সিজিএস হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ইজ ইকুয়াল টু N2 এর ভ্যালু কত না স্যার 1 তো দেওয়া আছে, এই জন্য 1 লেখা আছে। আর স্যার U2টা কি না স্যার, এখানে U2টা হচ্ছে তোমার ফোর্স, ফোর্সের এখানে লিখতে হবে এসআই, লেফট হ্যান্ড সাইডে লেখা হচ্ছে সিজিএস, রাইট হ্যান্ড সাইডে লেখা হচ্ছে এসআই, তাহলে এটা হচ্ছে এসআই, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো N1 এর ভ্যালু, এখানে কেজিটাকে গ্রামে করে নেবে, সবগুলোকে মিটারটাকে করে নেবে সেন্টিমিটারে, আর সেকেন্ড তো সেকেন্ডে থাকবে, যেহেতু এসআই আর সিজিএস সেকেন্ডের ভ্যালু হচ্ছে সেম। ওকে, নাও দেন ইউ উইল গেট ভ্যালু অফ N1 is equal to 10 to the power 5, 10 to the power 5. That means you can say that 10 to the power 5 dyne is equal to 1 Newton, or you can say 1 Newton is equal to 10 to the power 5 dyne. এরকম ভাবে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি কে কনভার্ট করতে পারবে। উই নো দ্যাট তোমার জুল আর আর্গের যে রিলেশন আছে সেটাকেও প্রুভ করা যেতে পারে। ঠিক আছে, এরকমভাবে যে কোনো কোয়ান্টিটিকে এসআই আর সিজিএস এর মধ্যে কি ডিফারেন্স হয়ে থাকে সেটাকে তুমি কনভার্ট করতে পারবে। কি ফর্মুলা দিয়ে না, কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ইউ, এটা দিয়ে। ওকে, চলো, আই হোপ সবার বোঝা গেছে। নেক্সট আছে, নেক্সট কিছু এর পর কোশ্চেন করতে হবে। চলো, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আই হোপ 2019 যতদূর আমার মনে পড়ছে, যাই হোক কোন একটা প্রিভিয়াস ইয়ারে পড়েছে WBJEতে। কোশ্চেন কি আছে স্যার না, এ কোয়ান্টিটি এক্স ইজ গিভেন বাই epsilon naught L delta V by T, where epsilon naught is permittivity of phase space, L is length, and V is potential difference, and T is time interval. The dimension of is same as that of, আচ্ছা এই যে যেটা দেওয়া আছে না, এটার সাথে কোন ডাইমেনশন ম্যাচ করবে সেটা তোমাকে বলতে হবে। চলো, ফার্স্ট অফ অল পজ দ্য ভিডিও অ্যান্ড ট্রাই টু সলভ দ্য কোশ্চেন। যদি না হয় তাহলে তো আমি আছি, করে দিচ্ছি। দেখো না, এপসাইলন নট L ইন্টু ডেল্টা V বাই ডেল্টা T। ওকে, নাও এপসাইলন নট, এই জন্যই বললাম এপসাইলন নটের ডাইমেনশন তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে একটুতেই হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এপসাইলন নট না স্যার, M টু দি পাওয়ার -1, L to the power -3, A to the power 4 into, sorry, T to the power 4, ml T to the power 4, T to the power 4 into a square. ঠিক, and what is the dimension of V? V means potential. Now we know that W is equal to Q into V. তোমরা electrostatics এ পড়েছো, W means work done, or you can say potential energy is equal to Q into V. Q টা হচ্ছে চার্জ আর V টা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে এখান থেকে কি লেখা যাবে না স্যার, V is equal to লেখা যাবে W by Q, and W means একটু আগে বললাম যে ওয়ার্ক ডান হোক, এনার্জি হোক কিংবা হিট হোক, তিনটার ক্ষেত্রে ডাইমেনশন রিমেইন সেম। সো ডাইমেনশন হয়ে যাবে M L স্কয়ার T to the power -2 ডিভাইড বাই, এরপর এখানে কি করে করা যাবে না, উই নো দ্যাট current I is equal to Q by T, or Q is equal to I into T. So I into T, or M L square T to the power -3
ইন্টু আই মিনস এটাকে আই লিখা থাক, আর অ্যাম্পিয়ার এ দ্বারা লেখা হয়ে থাকে অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -1, ঠিক। এটাকে পুট করে দাও ভি এর জায়গায়। সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 ইন্টু এ টু দি পাওয়ার -1, ঠিক আছে, ডিভাইড বাই টি মিনস ক্যাপিটাল টি। এরপর এটাকে সলভ করো, আর কিচ্ছু নেই কোশ্চেনে। কি করে সলভ করবে না স্যার, এই এম ক্যান্সেল আউট, ওকে। আর কি পড়ে আছে, আর তোমার পড়ে আছে টি টু দি পাওয়ার 4, এটা এটা তিনটে মিলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা একটা দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এল আছে না, এই এল এর জন্য তো একটা এল থাকবে, ঠিক। তাহলে এখান থেকে দেখো এল টু দি পাওয়ার -q এল টু দি পাওয়ার এল আছে, দ্যাট মিনস এল টু দি পাওয়ার -2 আর এল টু দি পাওয়ার 2 এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে বলো তো, না স্যার এখান থেকে পড়ে থাকছে এ টু দি পাওয়ার 2 আছে একটা, আর এ টু দি পাওয়ার -1 আছে একটা। তাহলে এই দুটো মিল হয়ে যাবে এ মিনস অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মিনস কারেন্ট, অপশন ডি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বাস, যদি ডাইমেনশন মনে থাকে তাহলে করতে পারবে, আদারওয়াইজ ছেড়ে আসতে হবে, কিচ্ছু উপায় নেই। সেই জন্য ওই 4টে ডাইমেনশন কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, এনার্জি, তার সাথে ফোর্স, এই দুটো তো সবার মাথায় আছে, এপসিলন নট আর মিউ নট, এই দুটোকে কিন্তু একটা ভালোভাবে মাথায় রাখবে, ঠিক। চল নেক্সট হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, ট্রাই টু সলভ দিস কোশ্চেন। দেখো না, one expression has been given and this expression is fe, এগুলো ফার্মি ডিরেক্ট লেখা আছে, এগুলো নিয়ে তো মাথা খারাপ করার চিন্তা নেই, এগুলো তোমাদের গ্রাজুয়েশনের টপিক। যাই হোক, জাস্ট ফাংশনটাকে দেখবে, fe is equal to 1 by e to the power alpha into e to the power e by kt plus 1। আচ্ছা এই যে টার্মটা আছে না e by kt, এটা উপরে আছে, এটা কি বললাম, উপরে আছে, ঠিক আছে, ই এর পাওয়ারে আছে এটা। তাহলে উই নো দ্যাট ই টু দি পাওয়ার সামথিং ইজ এ ডাইমেনশনলেস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে আলফা সেটা হচ্ছে ডাইমেনশনলেস। আর কি আছে, হ্যাঁ আরেকটা জিনিস অনেক সময় ইউজ হয়, একটা ফর্মুলা তোমরা পড়েছো, হাফ কেটি, মনে পড়ছে, থার্মোডাইনামিক্সে আছে। যদি না মনে থাকে তাহলে জাস্ট মাথায় রাখো যে হাফ কে ইন্টু টি, এটা হচ্ছে একটা ডাইমেনশন অফ এনার্জি, এটা হচ্ছে একটা এনার্জি। তাহলে কে ইন্টু টি এটাও পাবে একটা এনার্জি, তাহলে কে ইন্টু টি এটা হচ্ছে এনার্জি ডাইমেনশন, দ্যাট মিনস এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ কি, কে ডাইমেনশন হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর টেম্পারেচারটাকে অনেক সময় থিটা দ্বারাও লেখা হয়ে থাকে, সো theta to the power -1. Then you have to find out the value of dimension of alpha into k. Alpha into k. Now we know that alpha is a dimensionless, and dimension of k, actually this is the dimension of k. So alpha into k, এটার ডাইমেনশন কি হবে না, এটাই হয়ে যাবে, যেটাই k এর ডাইমেনশন সেটা হচ্ছে alpha into k এর ডাইমেনশন, যেহেতু alpha is a dimensionless quantity. Okay, so কোনটা হয়ে যাবে, অপশন হচ্ছে ml square t to the power -2 theta to the power -1 means option b. Option b is your correct answer. Have you understood? সবার বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা তো অনেক ইজি কোশ্চেন, এটা তোমাদের জেন পাস বলে একটা এক্সাম হয় বিএসসি নার্সিং এর জন্য, সেটাতে পড়েছিল এটা। চলো ট্রাই টু সলভ দিস কোশ্চেন, এটা সব থেকে ইজি কোশ্চেন আছে। আচ্ছা বলে রাখি, এটা একটু মিস্টেক হয়ে গেছে, রুট আন্ডার mg বাই কে, এটা হচ্ছে রুট আন্ডার mg আপন কে। সো রুট আন্ডার mg আপন কে, এটার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে এটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, অ্যাক্সেলারেশন, ডিসটেন্স, পজিশন এন্ড ভেলোসিটি, কোন ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে এটা। ওকে দেখো না, root under mg upon k. Now from this equation f is equal to kv square, you can write k is equal to f upon v square. So এটাকে তুমি ডাইরেক্ট লিখতে পারো, you know that mg is a force and f also is a force, actually it has been given force f. Okay, so force cancel out, root under v square, that means v is velocity. এত ইজি কোশ্চেন থোড়ি পাবে,
কোনো কোনো সময় দিয়ে দেয়, এত ইজি কোশ্চেন, সেহেতু এটাকেও একটু দেখে রাখো। ওকে, ঠিক আছে, আজকাল এত দূরে থাক আজকের জন্য। নেক্সট দিন আমরা এটাকে কন্টিনিউ করবো, আরো কিছু কিছু টপিক আছে, এরার থিওরি, এরার থিওরি হচ্ছে ইম্পর্টেন্ট, আরো কিছু কিছু টপিক আছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাস করবো। ওকে, চল, বাই বাই, টেক কেয়ার।